মাদুরোর পর নতুন প্রেসিডেন্টকেও তুলে নেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র। কারণ ভেনেজুয়েলার ক্ষমতার পালাবদলের পরও নাকি পূরণ হচ্ছে না ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য। যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, মাদুরোকে সরানোর পর দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যদি মার্কিন শর্তে সহযোগিতা না করেন, তবে তার কপালেও জুটতে পারে মাদুরোর মতো একই ভাগ্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের জন্য উচ্চারিত সতর্কবার্তা, যা এখন কেবল ইঙ্গিত নয়, সরাসরি হুঁশিয়ারিও। 28 জানুয়ারি বুধবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সামনে বক্তব্য দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ডেলসি রদ্রিগেজ ভালো করেই জানেন সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কি পরিণতি হয়েছে। তার ভাষায়, ডেলসির ব্যক্তিগত স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য এখন এক, অর্থাৎ সহযোগিতায় তার জন্য সবচেয়ে নিরাপদ। অন্যথায় পরিস্থিতি মোড় নেবে ভিন্ন দিকে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। রুবিও আরও বলেন, কূটনৈতিক সব পথ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে শক্তি প্রয়োগেও প্রস্তুত। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিশ্চিত করে জানান, ওয়াশিংটন আর শুধু সতর্ক বার্তায় সীমাবদ্ধ নয়। এমনকি এই বক্তব্যের পেছনের প্রেক্ষাপট আরও গভীর। জানুয়ারির শুরুতে কারাকাসে চালানো এক ঝটিকা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে যায় নিউ ইয়র্কে। ওয়াশিংটনের দাবি, এটি ছিল মাদক পাচার বিরোধী অভিযান। রুবিও এই ঘটনাকে ব্যাখ্যা করেছেন অল্প বিনিয়োগে বড় সাফল্য হিসেবে। তার ভাষ্যে, কোনো মার্কিন নাগরিকের প্রাণহানি হয়নি সামরিক দখলদারিত্ব। তবে ভেনেজুয়েলার কর্মকর্তারা বলছেন, অভিযানের সময় নিহত হয়েছেন শতাধিক মানুষ। শহরের বাতাসে তখন ছিল বারুদের গন্ধ আর আতঙ্ক। এই দুই বিপরীত বয়ানের মাঝখানেই দাঁড়িয়ে আছেন ডেলসি রদ্রিগেজের বর্তমান বাস্তবতা। তিনি মাদুরোর পর এমন এক সময় ক্ষমতা হাতে পেয়েছেন যখন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তেল সমৃদ্ধ এই দেশটির ভবিষ্যৎ নিয়ে তারা কঠোর। ট্রাম্প প্রশাসন চায় ডেলসি মার্কিন তেল কোম্পানিগুলোর স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা নেবেন। আর সেই লক্ষ্য পূরণ না হলে যুক্তরাষ্ট্র যে আবারও কঠোর হতে পারে, সিনেটের মঞ্চ থেকে দেওয়া রুবিওর বক্তব্য তারই প্রতিফলন। সুপ্তি রায়, RTV।